নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে কলমশ পাদের কাহিনী বিষ্ণু পুরাণ থেকে বলেছি। আজ সেই কমলোষ পানের কাহিনী আমি বলছি, যেটা আপনাদের শুনলে খুব ভালো লাগবে। গতবার বলেছিলাম, রাজা সৌদাস বললেন, আপনি সেই সৎ ব্রাহ্মণ, আপনাকেই আমি মাংস ভোজন করাতে চাই। আমি পাচককে দিয়ে সব ব্যবস্থা করছি, আপনি একটু অপেক্ষা করুন। তারপর মানুষের মাংস যখন পরিবেশন করা হয়, সেইটা দেখে বশিষ্ঠ দেব রেগে আগুন হয়ে গেলেন এবং আসন থেকে উঠে পড়লেন। তারপর থেকে গর্জন করে তিনি বলতে লাগলেন, এতখানি দুঃসাহস তোমাদের, মানুষের মাংস আমায় খেতে দিলে? মুনির কথা শুনে সৌদাস অবাক। কেমন করে সম্ভব? পাচককে ডেকে জিজ্ঞাসা করবেন, কিন্তু সে সুযোগ না দিয়ে বৈশিষ্ট্যদেব শাপ দিলেন, আমাকে যেমন তুমি নরমাংস খাওয়াতে চেষ্টা করেছিলে, তেমনি তুমি নরমাংস ভোজি রাক্ষস হবে। সৌদাস বিনীত কণ্ঠে বললেন, গুরুদেব, আমাকে এ কী অভিশাপ দিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি স্বেচ্ছায় এই অন্যায় করিনি। আপনি মাংস খেতে চাইলেন, আমি পাচককে বললাম, কেমন করে নরমাংস এলো? আমাকে একটু জানবার সুযোগ দিন। এই কথা বলতে বলতে রাজা সৌদাসকে মাথা গরম হয়ে উঠল। অভিশাপ দেবার জন্য উদ্ধত হলেন। হাতে মন্ত্রপুত জল নিলেন। রানী দময়ন্তী এসে সঙ্গে সঙ্গে ছুটে এসে বাধা দিলেন রাজাকে। এ কি করছো তুমি? উনি আমাদের কুলগুরু, তার প্রতি এই আচরণ ঠিক মানায় না রাজা। রানীর কথা শান্ত হয়ে সৌদাস ভাবলেন, আমাদের অজ্ঞাতে হয়তো নরমাংস এসে গেছে গুরুদেবের পাতে, হয়তো এটাই ভাগ্যের লিখন। কিন্তু এই অভিশাপ জল কোথায় ফেলি? এই জল যদি পৃথিবীতে পড়ে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হবে। অনেক ভাববার পর সৌদাস নিজের পায়ে ফেললেন। সঙ্গে সঙ্গে পা দুটো বিচিত্র রঙের মলিন হয়ে গেল। সেই থেকে সৌদাসের নাম হলো কম্পোসপাদ। এতক্ষণ বশিষ্ঠদেব শান্ত হলেন, ভাবলেন কেন এমনি হলো। ধ্যানযোগে বুঝতে পারলেন সৌদাসের কোনো দোষ নেই, সকল চক্রান্ত সেই বাঘরূপী রাক্ষসের। ভাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। অভিশাপ বাক্য যখন মুখ থেকে বেরিয়েছে তা অব্যর্থ। বৈশিষ্ট্যদেব এই সাবধানের জন্য অনুতপ্ত হলেন। তিনি রাজাকে প্রদত্ত অভিশাপ লঘু করে দিলেন। তাকে সারা জীবন রাক্ষস রূপে থাকতে হবে না, মাত্র 12 বছর। তারপর আপনা আপনি রাজা শাপ মুক্ত হবেন। তারপর কলমশপাদ রাক্ষস রূপে বনে চলে গেলেন। ক্ষুধার জ্বালা মেটান নরমাংস খেয়ে। একদিন তিনি দেখতে পেলেন এক ব্রাহ্মণ দম্পতিকে। অল্প দিন হলো তাদের বিয়ে হয়েছে, তাই কোনো সন্তান হয়নি। কম্পোসপাদ এসে ধরলেন ব্রাহ্মণকে। তাই দেখে আকুল কান্নায় ভেঙে পড়ল ব্রাহ্মণী। বলল, এই আপনি কি করছেন? আপনি কি ভুলে গেলেন যে আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন? আপনি রাজা সৌদাস। কিন্তু সৌদাস ব্রাহ্মণীর কথা না শুনে খেয়ে ফেলল ব্রাহ্মণকে। তখন রাগে দুঃখে ব্রাহ্মণী শাপ দিলেন, তুমি যখন আমাকে সন্তান লাভের সুযোগ দিলে না, তখন তুমি কখনো সন্তানের পিতা হতে পারবে না। তারপর 12 বছর কেটে যায়।
কলমশ বাদ সাপমুক্ত হলেন, কিন্তু ব্রাহ্মণীর অভিশাপ পেয়ে সারা জীবন অপুত্র রইলেন। নমস্কার।